হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 30 তারিখ আর এখন বাজে সন্ধে 6টা। তো আমি এখন থেকে আজকের এই ব্লগটা শুরু করলাম। আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমার মা নেই এখন। মা গেছে বোনের বাড়িতে, কালকে চলে আসবে। তো আমরাও ছিলাম না, আমি সৌরভ মেয়ে আমরাও ছিলাম না। আমরা গেছিলাম আমার মাসির বাড়িতে ভবানীপুরে। তো আমরা এসছি গতকাল রাত্রিবেলা এসছি। মেয়ে স্কুল ছিল আজকে, গতকালও ছিল কিন্তু গতকাল আর পাঠাইনি, যেহেতু ওখানে ছিলাম। আর আজকে গেছিল স্কুলে। আর এই দেখো, দেখছো ওর চুলটা সামনের দিকে এত বড় হয়ে গেছিল, কালকে মাসিকে বলেছিলাম, মাসি ওর চুলটা কেটে দিয়েছে। মানে এত নড়াচড়া করে সামনের দিকে কাটার সময়, ওটা তো একটু সেট করাটা প্রবলেম। তাও মানে যতটা পেরেছে করে দিয়েছে। আমার তো ঠিক আছে, মানে আমার ঠিক লাগছে, কারণ ওর একদম চোখের ওপর চুলগুলো চলে আসছিল। যাই হোক, আর আমাকে দুপুরবেলা কিচ্ছু রান্নাবান্না করতে হয়নি, কালকে ফিরেও করতে হয়নি। মাসি খাবার দাবার সব পাঠিয়েছিল, আর যা পাঠিয়েছিল কালকে রাতেও হয়ে গেছে, আজকে দুপুরেও হয়ে গেছে। আর এখন করব, রাত্রিবেলা করব। আর এখন যাই, সেটা হচ্ছে এখন একটু চাউমিন করব, খিদে পেয়ে গেছে। তারপরে রান্নাটা বসাবো। তো যাই হোক, একটা একটা করে কাজ সারি, তোমরা দেখতে থাকো। এই যে তার আগে জামা কাপড়গুলো তুলে নিই, শুকিয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। এই মোটাগুলো শুকায়নি এখনো, দেখি। এই যে জামাগুলো শুকায়নি, এগুলো ঘরেই ফেলে দিচ্ছি, পাখা ছেড়ে দেবো, শুকিয়ে যাবে। দে দে তাড়াতাড়ি। দে দে দে, একটা 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 একটু করে দাও, একটা। তাহলে আমি দিতে দেবো না, আমি নিয়ে নেবো। একটা একটা করে দাও, হ্যাঁ দাও। ওপর থেকে দিলেই তো হয়ে যাবে। তাহলে আর আমি দেবো করছিস কেন? কি? হ্যাঁ দাও। দাও। এই যে এগুলো ঘরে দিয়ে দিয়েছি, পাখাটা ছেড়ে দেবো, ব্যাস। অল্প অল্প ভিজে আছে, শুকিয়ে যাবে। আর এই যে দেখো, এই যে সৌরভ এই ঘরে বসেছে কাজ করতে। ও কালকে আসার থেকে এই ঘরেই আছে। চাউমিন বানিয়ে নিয়েছি, আজকেরটা সাদা সাদাই করতে হলো, আমার খেয়াল ছিল না সয়া সস শেষ হয়ে গেছে, সেই জন্য। আর এই সসটা এটা মাসির থেকে নিয়ে এসেছি, এটা কি রেড চিলি সস। আর এই যে দেখো, মেয়েকে এখন একাই দিয়ে দিচ্ছি, ওটা একা একাই খাচ্ছে। কেমন? দারুন। খাও। তো চলো খেয়ে নিই আগে। এই যে দেখো, আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখন বসেছি ওকে হোমওয়ার্ক করাতে। কারণ আজকে তো স্কুলে পাঠাইনি সন্ধেবেলা যে ওদের স্কুল থেকে যে টিউশনের ক্লাসটা করাচ্ছে, আজকে পাঠাইনি, কারণ ওর শরীরটা ঠিক নেই। মানে সকালবেলা স্কুল থেকে এসছে, তারপর থেকে ওর শরীরটা ঠিক নেই, তো সেই জন্য আমি আজকে আর পাঠাইনি। কালকে পাঠাবো, কালকের থেকে যাবে আবার। তো আমি আজকে একটা বাড়িতেই করিয়ে দিচ্ছি। এই যে
এই যে এটা, আর অঙ্কতেও দিয়েছে। ব্যাস এটা করিয়ে নিই ঝটপট, তারপরে যাবো ওদিকে রান্না বসাতে। করানো হয়ে গেছে। আর এই যে সৌরভ নিয়ে এসছে একটা সর্ষে আলু আর এই যে কাঁচা লঙ্কা, আমার এখন রান্নায় লাগবে। আর এই দেখো কটা বাজে, 8:30 বাজে, এখন আমি রান্না বসাবো। এই সবে পরিয়ে উঠলাম, রান্না বসাবো মানে এই যে এইখানে 4-5 পিস মাছ আছে, এই মাছটা করব। আর এখানে আমি চালটা ভিজিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই, তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা। তো চলো রান্নাটা বসিয়ে দিই। ওদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, ওকে কোলে করে নিয়ে আমার রান্না করতে হবে, কি অবস্থা। এবারে ভাতু খাবে তো? ভাতু খেতে হবে তো? না, ভাতু খাবো না। হ্যাঁ, দিদুনকে বলবো। ফোন চলছে। তো এখন 9টা বাজে, একটু বসছি, কারণ একটু আগেই তো চাউমিন খেয়েছে, এখন ভাত খাবেও না। এরপরে আমাকে কাপড় ভেজাতে যেতে হবে, অনেক কাপড় আছে, কালকেও অনেকগুলো ভিজিয়েছি। কালকে আমার আর মেয়েরগুলোই ভিজিয়েছিলাম, যেগুলো নিয়ে গেছিলাম ভবানীপুরে। আর আজকে সৌরভেরগুলো, ও যে জামা টামাগুলো ছিল সেগুলো সব এ করবো, কারণ মা কালকে চলে আসবে। মা আসার পরে তারপরে মা আরও একসাথে অনেকখানি নামবে। তারপরে রোদ টোদ তো সেরকম উঠছে না, আর আমাদের এখানে এই জানলাটাতে দিই কাপড়, জানো তোমরা, তো এখানে তো অত রোদ আসেও না, তো সেই জন্য কাপড় শুকোতে খুব অসুবিধা হচ্ছে, মানে সেই ঘরে দিতে হচ্ছে, পাখা ছেড়ে এরকমভাবে করতে হচ্ছে। তো যাই হোক, একটু পরে উঠবো, উঠে কাপড় টাপড়গুলো ভেজাবো। তো মেয়ে এখন একটু ভিডিও দেখলে দেখুক, আমি আবার পরে আসছি। এই যে মেয়ের খাবার দিয়ে দিয়েছি, খেয়ে নাও মা, তাড়াতাড়ি খেয়ে নাও, কালকে স্কুল আছে তো। না, যাবো না। কেমন খেতে? দারুণ।
আচ্ছা, খেয়ে নাও তাড়াতাড়ি। ভাত টাত খাওয়া হয়ে গেছে, আর সৌরভ এবার ওকে ফ্রেশও করিয়ে দিয়েছে। এবার ঘুম পাড়াবো আমি। গুড নাইট বলে দাও মা সবাইকে। গোলাপ আবার আসছি আবার আসছি। আবার আসছি ওরে বাবা রে। তো ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আমি খেতে বসবো। কারণ আমি সৌরভ একসাথে তো বসতে পারবো না, আগে আমি খেয়ে নেবো, তারপরে সৌরভ খাবে। ও খেয়ে তারপরে বাকি যা থাকবে ওগুলো ঢুকিয়ে দেবে। তো যাই হোক, তো ওকে আগে ঘুমটা পাড়িয়ে নিই। আর 11টা বেজে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে। আসছি তো চলো আমি আসছি আবার। আবার আসছি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চুল টুল বেঁধে একদম শোয়ার জন্য রেডি হয়ে গেছি। শুতে যাব এবার। সৌরভ এখনো কাজ করছে, ও পরে খাবে। আর এই যে এগুলো দেখছো, এগুলো এখনো শুকায়নি, মানে আম, একটু একটু ভিজে আছে। তো সেই জন্য এই যে এই জায়গাগুলো একটু একটু ভিজে আছে, তো সেই জন্য এখনো রেখে দিলাম। তো এখন আমি পাখাটা ছেড়ে দেবো। আর সৌরভকে বলেছি শুতে যাওয়ার আগে পাখাটা বন্ধ করে দিতে। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ভিডিও প্রথমবার দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।